পরশুরামের হুমকিতে মাথা নোয়ালো না ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরশুরাম দাসের হুমকি অডিও বুধবার সকাল থেকে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে তৃণমূল বিধায়ককে বলতে শোনা গিয়েছে, বুধবারের রাত দখলে পরিবারের কেউ সামিল হলে দল থেকে বের করে দেওয়া পর্যন্ত হতে পারে। আর সেই হুমকিকে কার্যত তোয়াক্কা না করে ক্যানিং সাক্ষী থাকলো গানে, গিটারে, কবিতায় আরজি করের পাশে থাকার অঙ্গীকারে। রাজনৈতিক নেতাদের হুমকি ভেসে গিয়েছে মানুষের প্রতিবাদে। এরই মধ্যে তৃণমূলের সোনারগাঁও দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের দেখে নেওয়ার হুমকির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এসএসকেএম এর কনভেনশনে ডক্টর কুনাল ঘোষের মতো বিশিষ্ট জনেরা প্রশ্ন তুলেছেন তদন্ত, রহস্য এবং বিচার ব্যবস্থা নিয়েও। আর যাদবপুরের মিছিলে সেই পন্ডিত ক্ষোভই প্রায় বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে শ্রীলেখা মিত্রর মতো অভিনেত্রীদের মুখ থেকে। চুনোপুটি নয়, আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন এই লাভলি মৈত্রর মতো ব্যক্তিদের, যাদের এত বড় স্পর্ধা, যারা তেল মারতে মারতে ভুলে গেছে যে কি বলতে হয় আর কি না বলতে হয়। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন লাভলি মৈত্রর মতো ব্যক্তিদের কোন রকম চিকিৎসা করবেন না। একদম আর ওপর নয়, এত ঔদ্ধত্য ভালো নয়। বেশি উঠলে টান ধরে নামিয়ে রাখো, যে দলই হোক না কেন। যার প্রতিধ্বনি হয়েছে শ্যামবাজারে আর এক অভিনেত্রী মানসী সিনহার কণ্ঠে। প্রত্যেকেরই প্রশ্ন, এখনো ডাক্তারদের এই আন্দোলনকে এত ছোট করে দেখার সাহস পাচ্ছেন কি করে রাজনৈতিক দলের নেতারা?